না। এই তিনি আসো 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 তাড়াতাড়ি চলো 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 চলে যাবো। আরে কাটা ভাঙা শুরু হয়ে গেছে, মাইকের আওয়াজ পাচ্ছ না? তাড়াতাড়ি চলো। না সরো 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 চলো এখন। না না শুরু হয়নি। যাও 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 ভালো হয়নি। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরো একটি ভিডিওতে সকলকে আরো একবার স্বাগত জানাই। তো আজকে তো আগের ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আমি শান্তিপুর চলে এসেছি নীল পুজোর দিন। তো সেই নীল পুজো আসার মূল আকর্ষণ বিষয় হচ্ছে কাটা ভাঙা। তো সেই কাটা ভাঙা দেখতে এসেছি এবং কাটা ভাঙা দেখতে আসা যেহেতু দুপুরবেলা এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, বিকাল প্রায় হয়ে গেছে। সেই জন্য এসেই প্রথমে মামাবাড়ি থেকে গঙ্গাটা পাশেই গঙ্গা স্নান করে নিয়েছি। নিয়ে যখন একটু বসেছিলাম সেই মতো মাইকের আওয়াজ শুনলাম। তো তখন তিন্নিমুন্নিকে বলছি যে চলো দেখে আসি, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। তো ওরা বলছে না না দেরি আছে দেরি আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু এসছি যে জিনিসটাকে দেখবো বলে সেটাকে আগে দেখতে হবে। ওরা তো আমাকে পেলে ছাড়তে চায় না, তো সেই জন্য ওদের থেকে জোর করেই এরকমভাবে চলে আসলাম। সেটা তো ভিডিওটার প্রথমে শুরুতেই সকলে দেখতে পেয়েছো। তো এবারে চলে যাই মূল আকর্ষণের বিষয়, কাটা ভাঙা। ভক্তির দ্বারা যে সবকিছু সম্ভব হয় তারই একটা দৃষ্টান্ত বোধহয় এই কাটা ভাঙা। তো এই কাটা ভাঙায় যে গাছটিতে কাটা ভাঙা হবে, অর্থাৎ এই সন্ন্যাসীরা যে গাছটিতে উঠবে সেই গাছটিতে সারা বছরে মানে কাটাগুলো থেকে যায়। খেজুর গাছে যে কাটা থাকে সেগুলোকে ভাঙা হয় না, এবং সন্ন্যাসীরা এর মধ্যে দিয়ে উঠবে এবং উঠে ওই মাথায় যাবে, গিয়ে ওখান থেকে কাটার মধ্যে তারা নাচ করবে, করে সেখান থেকে নেমে আসবে এবং এই সন্ন্যাসীদের গায়ে একটা ফোঁটাও কাটা বিঁধবে না। তো এই হচ্ছে বোধহয় ভক্তের তার ভক্তির মাধ্যমে ঈশ্বর সাধনার মানে একটা চূড়ান্ত দৃষ্টান্ত। তা যাই হোক, মানে এই আঞ্চলিক মানে এটা একটা আঞ্চলিক অনুষ্ঠান, গাজন তো একটা আঞ্চলিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই। এই কারণেই বলছি, কাঁচরাপাড়া থেকে শান্তিপুর দূরত্বই বা কত, 1 ঘন্টার রাস্তা, কিন্তু তার মধ্যে যে এত ধরনের আঞ্চলিক অনুষ্ঠান আছে সেটা আমরা জানিই না। আমি তো নিজে জানতাম না, জানি না আমাদের এখানে আর কে জানে। ছোটোবেলায় মা ঠাকুমাদের কাছ থেকে গল্প শুনেছি, কিন্তু এখন সেগুলো দেখতে পেয়ে ভালো লাগছে। আমার মনে হয় বেঁচে থাকুক গ্রাম বাংলাগুলো, আর তাদের মধ্যে থাকুক বেঁচে এই আঞ্চলিক অনুষ্ঠানগুলো। ছোট ছোট শিশুরাও দেখলাম এবারে এই অনুষ্ঠানে, মানে এবারে বলতে কি মানে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সেটাই বলছি। ছোট ছোট শিশুরা সন্ন্যাসী হয়েছে, দেখে এত ভালো লাগছিল, এত মিষ্টি তাদের লাগছিল, মানে কি বলবো, তাদের কাছে গিয়ে মনে হচ্ছিল একটু তাদেরকে আদর করি, কিন্তু আদর করিনি, দূরেই ছিলাম। কারণ এই সন্ন্যাসীরা যেটুকু শুনলাম তাদের থেকে, পুরো 1টা মাস তারা নিরামিষ খেয়েছে এবং কি করেছে, আমরা যত রকমের আরাম আয়েশ করি সেগুলো থেকে ওরা অনেকটাই দূরে থেকেছে। এই 1টা মাস খুবই মানে দেবাদিদেব মহাদেবের সাধনার জন্য তারা কিন্তু কষ্ট করেছে, তপস্যা মতোই করাই বলে। কারণ তাদের এই নীল পুজোর আগের দিন থেকে শুরু হয় বিশেষ কাজকর্ম, সেগুলোর জন্য তাদের 1টা মাস ধরে এগুলোকে পালন করতে হয়। অনেক বাতাসা পেয়েছি, আর ওগুলো দেখছি দারুণ লাগছে দেখতে। চলো এগুলো দেখতে যতটা ভালো লাগছিল তার সঙ্গে আরও একটা ভয়ও কাজ করছিল, যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে। এটাও মনে মনে একটা চিন্তা। ভালো যেমন দিক একটা আসে, ঠিক খারাপ দিকটাও তার সঙ্গে সঙ্গে কাজ করে। তাই যাই হোক, তেমন কোনো ঘটনা ঘটেনি, এটাই অনেক। তো হবেও না আশা করি, কারণ যার সাধনায় সকলে মগ্ন রয়েছে সে কখনো খারাপ কিছু করতে পারে না, যা হবে মঙ্গলের জন্যই হবে। তো এই সন্ন্যাসীরা ওপর থেকে একভাবে বাতাসা ছুঁড়ে যাচ্ছিল, নিচে যারা দাঁড়িয়েছিল তারাও বাতাসা ছুটছিল। অনেক বাতাসা কুড়িয়ে সবাইকে দিয়েছি। দেওয়ার পরে আমি নিজে নিয়েছি, নেবো না বলবো না, আমি নিয়ে একটু খেয়েও নিয়েছি, কারণ বাতাসা খেতে বেশ ভালোই লাগে। এইভাবে গাজন সন্ন্যাসীদের কাটা ভাঙা চলতে থাকলো। দৌড়াদৌড়ি করে এসে এখন এখানকার একটা দেখলাম, খুব ভালো লাগলো, শুরু গেছে। এটা বেশ শেষের দিকে, তালতলা পাড়া আছে, ওখানে আবার শুরু হচ্ছে। এবারে ওখানে যাই, চলো চলো চলো, আসো আসো।
এই স্থানে দেবগণে আসন কারণ পুনরায় করিলাম। বন্ধুরা এরই সঙ্গে সঙ্গে বলে রাখি, তালতলা পাড়ার ভিডিওটা একটা রহস্যময় রোমাঞ্চকর একটা ভিডিও হতে চলেছে। তো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে একান্ত অনুরোধ রইল পরের ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।